হাই, লার্ন জার্মান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা জার্মান B1 রাইটিং এক্সামের কিছু স্যাম্পল প্রশ্ন আর উত্তর নিয়ে আলোচনা করব। এই পরীক্ষায় বিভিন্ন রকম রিয়েল লাইফ টপিক নিয়ে একটি ইমেইল বা চিঠি লিখতে হয়, যেমন ধরেন বাসা ভাড়া, ফ্রিজ নষ্ট, নিমন্ত্রণ, ভ্রমণ ইত্যাদি নিয়ে। আজ আমরা যেসব প্রশ্ন কভার করব সেগুলোতে কিভাবে নিজের কথা সহজ ভাষায়, পরিষ্কারভাবে এবং সমস্যার সমাধানমুখীভাবে লিখতে হয় সেটা দেখাবো। এই ভিডিওতে আপনি পাবেন স্টেপ বাই স্টেপ গাইড, দরকারি টিপস আর কিছু রেডিমেড উত্তর, যেগুলো ফলো করলে জার্মান B1 লিখিত পরীক্ষা অনেকখানি সহজ হবে। তাহলে শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে ভনুংস আনজাইগে বা বাসা ভাড়ার বিজ্ঞাপন সংক্রান্ত। তো প্রশ্নটি হচ্ছে, Sie haben in der Zeitung eine Wohnungsanzeige gelesen und möchten sich auf die Anzeige bewerben. Schreiben Sie eine E-Mail an den Vermieter. আপনি পত্রিকায় একটি ফ্ল্যাট বা বাসার বিজ্ঞাপন পড়েছেন এবং সেই বিজ্ঞাপনের জন্য আবেদন করতে যাচ্ছেন। ইমেল বা চিঠি লেখার ক্ষেত্রে মেইন পরীক্ষায় আপনাকে কিছু পয়েন্ট কভার করতে হয়। এখানে উদাহরণস্বরূপ কিছু পয়েন্ট উল্লেখ করা হলো, যেমন ভেয়ার জিনসি, আপনার পরিচয়; ভারুম সুখেন্সি আইনে ভনুং, আপনি কেন একটি বাসা খুঁজছেন; ভাস ইস্ট ইনেন বাই দেয়ার ভনুং ভিক্টিক, ফ্ল্যাট বা বাসার ক্ষেত্রে আপনার জন্য কি গুরুত্বপূর্ণ; ভান কন্টেন্সি আইনসিয়ান, আপনি কবে থেকে সেখানে উঠতে পারবেন; বিটে বেসিস্টিগুং টার্মিন, দেখার বা পরিদর্শনের সময় চেয়ে অনুরোধ। তো স্যাম্পল উত্তরের দিকে নজর দেওয়া যাক। তো এখানে সাবজেক্টটা লেখা হয়েছে এভাবে, বিটে ইনফরমাশিয়নেন সুর ভনুংস আনজাইগে, বাসার বিজ্ঞাপন সম্পর্কে তথ্যের অনুরোধ। জেয়ার গেয়ারটে হেয়ার schmitz, হেয়ার schmitz হচ্ছে বাড়িওয়ালা। তো এখানে নাম উল্লেখ করা আছে, নাম যদি উল্লেখ না থাকে প্রশ্নে, তাহলে আপনি এভাবে লিখতে পারেন, জেয়ার গেয়ারটে ডামেনুন হ্যারেন। এরপরে হচ্ছে, ফর কুরসেম হ্যাবে ইশ ইন der Zeitung ihre Anzeige gelesen, deshalb schreibe ich Ihnen. সম্প্রতি আমি পত্রিকায় আপনার বিজ্ঞাপন পড়েছি, তাই আমি আপনাকে লিখছি। Ich bin neu in der Stadt und suche eine Wohnung zu einem vernünftigen Preis. আমি এই শহরে নতুন এবং যুক্তিসঙ্গত মূল্যে আমি একটি বাসা খুঁজছি। Deshalb glaube ich, dass die Wohnung perfekt für mich ist. তাই আমি মনে করি এই বাসাটি আমার জন্য একদম উপযুক্ত। Ich bin verheiratet, habe keine Kinder und bin Studentin. আমি বিবাহিত, সন্তান নেই এবং একজন ছাত্রী। Persönlich bin ich introvertiert und mag Musik besonders gern. ব্যক্তিগতভাবে আমি একটু অন্তর্মুখী এবং সঙ্গীত খুবই পছন্দ করি। Ich möchte gern wissen, ob ich einen Besichtigung Termin bekommen kann. আমি জানতে চাই আমি কি একটি দর্শনের সময় পেতে পারি। Ich kann auch ab sofort einziehen, weil ich im Moment in einem Hotel wohne. আমি এখনই বাসায় উঠতে পারি, কারণ বর্তমানে আমি একটি হোটেলে অবস্থান করছি। Über eine Antwort von Ihnen würde ich mich sehr freuen. আপনার উত্তর পেলে আমি অত্যন্ত আনন্দিত হব। Viele Grüße, শুভেচ্ছা সহ আনিয়া। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে কুলশ্রাঙ্ক বা ফ্রিজ নিয়ে, যেটি নষ্ট হয়ে গেছে। তো প্রশ্নটি হচ্ছে, Sie haben vor 6 Monaten einen Kühlschrank gekauft. Jetzt ist das Gerät kaputt. Schreiben Sie eine E-Mail an der Kundendienst der Firma. আপনি 6 মাস আগে একটি ফ্রিজ কিনেছিলেন, যেটি এখন নষ্ট হয়ে গেছে। আপনি কোম্পানির কাস্টমার সার্ভিসে একটি ইমেল লিখুন। ইমেল বা চিঠি লেখার ক্ষেত্রে মেইন পরীক্ষায় আপনাকে কিছু পয়েন্ট কভার করতে হয়। এখানে উদাহরণস্বরূপ কিছু পয়েন্ট উল্লেখ করা হলো, যেমন Wann und wo haben Sie den Kühlschrank gekauft? Was ist das Problem? সমস্যাটি কি? Was haben Sie schon unternommen? আপনি ইতিমধ্যে কি পদক্ষেপ নিয়েছেন? Was soll die Firma jetzt tun? এখন কোম্পানিটির কি করা উচিত? Wie und wann kann man Sie erreichen? আপনার সঙ্গে কিভাবে, কখন যোগাযোগ করা যাবে? তো আমাদের স্যাম্পল উত্তর আমরা এভাবে লিখেছি। সাবজেক্ট, বেশওয়ার্দে উবা কাপুটেন কুলশ্রাঙ্ক, নষ্ট ফ্রিজ নিয়ে অভিযোগ। Sehr geehrte Damen und Herren, ich schreibe Ihnen, weil ich vor 6 Monaten bei Ihnen einen Kühlschrank gekauft habe. আমি আপনাদেরকে লিখছি কারণ 6 মাস আগে আমি আপনাদের কাছ থেকে একটি ফ্রিজ কিনেছিলাম। Leider ist er jetzt kaputt.
দুঃখজনকভাবে এটি এখন নষ্ট হয়ে গেছে। Ich habe Sie schon mehrfach angerufen, aber leider konnte ich niemanden erreichen. আমি আপনাদের একাধিকবার ফোন করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত কাউকে পাই নাই। Der Kühlschrank ist erst 6 Monate alt, deshalb hat er natürlich noch Garantie. ফ্রিজটি মাত্র 6 মাস পুরনো, তাই এটি অবশ্যই এখনও ওয়ারেন্টির আওতায় আছে। Darf ich Ihnen fragen, ob Sie den Kühlschrank reparieren können? আমি কি জানতে পারি আপনারা কি ফ্রিজটি মেরামত করতে পারবেন? Können Sie mir vielleicht einen Handwerker vorbeischicken den Kühlschrank zu reparieren? আপনারা কি একজন কারিগর পাঠাতে পারবেন যিনি ফ্রিজটি মেরামত করবেন? Am besten erreichen Sie mich von Montag bis Freitag ab 16 Uhr unter folgender Telefonnummer. And then তারপরে আপনি একটা টেলিফোন নাম্বার এখানে একটু লিখবেন। এর অর্থ হচ্ছে আপনারা আমাকে সোমবার থেকে শুক্রবার বিকেল 4টার পর এই নাম্বারে সবচেয়ে ভালোভাবে পেতে পারেন। এখানে নাম্বারটা দেওয়া আছে। Ich freue mich auf Ihre Antwort. আমি আপনাদের উত্তরের অপেক্ষায় আছি। Mit freundlichen Grüßen, Ania. এবারের প্রশ্নটি হচ্ছে হাইসুং বা হিটার নিয়ে, যেটি নষ্ট হয়ে গেছে। তো প্রশ্নটি হচ্ছে Ihre Heizung funktioniert seit einigen Tagen nicht. Schreiben Sie eine E-Mail an die Hausverwaltung. আপনার হিটিং সিস্টেম কয়েকদিন ধরে কাজ করছে না, বাড়ির ব্যবস্থাপনা দপ্তরে একটি ইমেইল লিখুন। ইমেইল বা চিঠি লেখার ক্ষেত্রে আপনাকে মেইন পরীক্ষায় কিছু পয়েন্ট কভার করতে হয়। এখানে উদাহরণস্বরূপ কিছু পয়েন্ট উল্লেখ করা হলো। Was ist das Problem? সমস্যাটি কি? Seit wann funktioniert die Heizung nicht? কবে থেকে হিটারটি কাজ করছে না? Warum ist das dringend? এটি কেন জরুরি? Was soll die Hausverwaltung tun? বাড়ির ব্যবস্থাপনা কি করা উচিত? Wie und wann kann man sie erreichen? আপনার সঙ্গে কিভাবে এবং কখন যোগাযোগ করা যাবে? এটি একটি অভিযোগমূলক ফর্মাল ইমেইল। কতদিন ধরে নষ্ট, কেন জরুরি এগুলো লিখবেন আর দ্রুত মেরামত করার জন্য অনুরোধ করবেন। তো আমাদের স্যাম্পল উত্তরের দিকে নজর দেওয়া যাক। তো সাবজেক্টটা লেখা হয়েছে এভাবে, বেশওয়ার্ডে উবা ডিফেক্টে হাইসুং ইন মাইনার ভনুং। আমার ফ্ল্যাটে নষ্ট হিটার নিয়ে অভিযোগ। Sehr geehrte Damen und Herren, ich schreibe Ihnen, weil ich in meiner Wohnung ein Problem mit der Heizung habe. আমি আপনাদেরকে লিখছি কারণ আমার ফ্ল্যাটে হিটারের সমস্যা হয়েছে। Ich habe Sie angerufen, aber leider konnte ich Sie nicht erreichen. আমি আপনাদেরকে ফোন করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের পাই নাই। Es ist sehr dringend, denn seit 4 Tagen ist die Heizung kaputt. এটি খুব জরুরি কারণ 4 দিন ধরে হিটারটি নষ্ট হয়ে আছে। Seit gestern ist es draußen kalt und in der Wohnung sind es nur 16 Grad. গতকাল থেকে বাইরে ঠান্ডা পড়েছে এবং ফ্ল্যাটের ভিতর মাত্র 16 ডিগ্রি তাপমাত্রা। Das ist zu kalt für uns. Meine Tochter hat schon eine Erkältung. এটা আমাদের জন্য অনেক ঠান্ডা, আমার মেয়ের ইতিমধ্যে সর্দি লেগে গেছে। Wann können Sie die Heizung reparieren oder einen Handwerker vorbeischicken? আপনারা কবে হিটারটি মেরামত করবেন অথবা একজন মেরামতকারী পাঠাতে পারবেন? Sie können uns einfach anrufen und vorbeikommen. আপনারা সহজেই আমাদের ফোন করে আসতে পারেন। Unsere Telefonnummer ist, then আপনারা টেলিফোন নাম্বারটা এখানে লিখবেন। আমাদের ফোন নাম্বার হলো আপনার টেলিফোন নাম্বার। Ich freue mich auf Ihre Antwort. আমি আপনাদের উত্তরের অপেক্ষায় আছি। Vielen Dank im Voraus. Ich wünsche Ihnen einen schönen Tag. আগাম ধন্যবাদ। আমি আপনাদেরকে একটি সুন্দর দিনের শুভেচ্ছা জানাই। Mit freundlichen Grüßen, শুভেচ্ছা সহ আনিয়া। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে Reise nach Dresden বা ড্রেসডেনে ভ্রমণ সংক্রান্ত। প্রশ্নটি হচ্ছে Sie organisieren für Ihre Deutschkursgruppe eine Reise nach Dresden. Schreiben Sie eine E-Mail an das Tourismusbüro und bitten Sie um Informationen. আপনি আপনার জার্মান ভাষা কোর্সের দলের জন্য ড্রেসডেনে একটি ভ্রমণের আয়োজন করেছেন। আপনি ট্যুরিজম অফিসে একটি ইমেইল লিখুন এবং তথ্যের জন্য অনুরোধ করুন। তো ইমেইল বা চিঠি লেখার ক্ষেত্রে মেইন পরীক্ষায় আপনাকে কিছু পয়েন্ট কভার করতে হবে। এখানে উদাহরণস্বরূপ কিছু পয়েন্ট উল্লেখ করা হলো। Wer sind Sie und wie vielen Personen nehmen teil? আপনি কে এবং কতজন অংশ নিচ্ছেন? Wann möchten Sie reisen und was planen Sie? আপনি কবে ভ্রমণ করতে চান এবং কি পরিকল্পনা করছেন? Fragen Sie nach einem Ausflug oder einer Führung in der Umgebung. কোনো ভ্রমণ বা আশেপাশের এলাকায় গাইডেড ট্যুর সম্পর্কে জিজ্ঞাসা করুন। Fragen Sie nach Fahrradverleih
und Preisen, সাইকেল ভাড়ার ব্যবস্থা এবং মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করুন। Fragen Sie nach Konzertkarten und Prospekten über die Stadt, কনসার্টের টিকিট এবং শহর সম্পর্কে ব্রোশিওর বিষয়ে জিজ্ঞাসা করুন। তো আমাদের স্যাম্পল উত্তরের দিকে এখন নজর দেওয়া যাক। তো সাবজেক্টটি লেখা হয়েছে এভাবে, বিটে ইনফরমাশনের zur Reiseplanung nach Dresden, বিষয় ড্রেসডেন সফরের পরিকল্পনা সম্পর্কিত তথ্যের অনুরোধ। Sehr geehrte Damen und Herren, ich schreibe Ihnen, weil ich für eine Gruppe von 10 Teilnehmern aus meinem Deutschkurs eine Reise für 3 Tage nach Dresden organisiere. আমি আপনাদেরকে লিখছি কারণ আমি আমার জার্মান কোর্সে 10 জন অংশগ্রহণকারীর জন্য ড্রেসডেনে 3 দিনের একটি সফরের আয়োজন করেছি। Für die Planung brauche ich noch ein paar Informationen. পরিকল্পনার জন্য আমার আরও কিছু তথ্যের প্রয়োজন। Daher möchte ich Sie Ihre Hilfe bitten. তাই আমি আপনাদের সাহায্য কামনা করছি। Wir möchten am 15. März einen Ausflug in die Umgebung machen. আমরা 15 মার্চ আশেপাশের এলাকায় একটি ভ্রমণে যেতে চাই। Konnten Sie mir eine Führung empfehlen, die besonders für junge Leute interessant ist? আপনি কি এমন কোনো গাইডেড ট্যুরের সুপারিশ করতে পারেন যা তরুণদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়? Muss man sich dafür anmelden? এর জন্য কি আগে নিবন্ধন করতে হয়? Bitte teilen Sie mir auch mit, wie viel der Ausflug kostet. অনুগ্রহ করে আমাদেরকে জানান এই ভ্রমণের খরচ কতটুকু হবে। Gibt es außerdem Möglichkeiten, Fahrräder zu leihen? এছাড়াও কি সাইকেল ভাড়ার জন্য কোনো সুযোগ আছে? Wenn ja, wie viel würde es dann pro Tag kosten und gibt es eine Ermäßigung für Studenten? যদি থাকে তাহলে প্রতিদিনের ভাড়া কত এবং ছাত্রদের জন্য কি কোনো ছাড় আছে? Ich habe im Internet gelesen, dass ein Konzert von der Band Neonklang am 17. März in Dresden stattfinden soll. আমি ইন্টারনেটে পড়েছি যে ব্যান্ড নিয়নক্ল্যাং এর একটি কনসার্ট 17 মার্চ ড্রেসডেনে অনুষ্ঠিত হওয়ার কথা। Ich möchte gern 10 Konzertkarten kaufen, aber im Internet sind alle Karten ausverkauft. আমি 10টি কনসার্ট টিকিট কিনতে চাই কিন্তু ইন্টারনেটে সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। Ich würde außerdem gern wissen, ob es eine Möglichkeit gibt, die Konzertkarten doch noch zu bekommen. আমি আরও জানতে চাই টিকিট পাওয়ার কি কোনো বিকল্প উপায় এখনও আছে কিনা। Es wäre sehr schön, wenn Sie mir Prospekte über die Stadt zusenden konnten. আপনি যদি আমাকে শহর সম্পর্কে কিছু ব্রোশিওর পাঠাতে পারেন তাহলে খুব ভালো হয়। Meine Adresse finden Sie am Ende der E-Mail. আমার ঠিকানা আপনি ইমেইলের শেষে পাবেন। Vielen Dank im Voraus für Ihre Mühe. আপনার সহায়তার জন্য আপনাকে আগাম ধন্যবাদ। Mit freundlichen Grüßen, শুভেচ্ছা সহ আনিয়া। তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে Einladung annehmen অথবা আমন্ত্রণ গ্রহণ করা সম্পর্কে। প্রশ্নটি হচ্ছে Ihre Freunde Anton und Ania sind umgezogen und haben Sie zu einer Einweihungsfeier eingeladen. Schreiben Sie eine E-Mail und sagen Sie zu. আপনার বন্ধু অ্যান্টন ও আনিয়া নতুন বাসায় উঠেছেন এবং আপনাকে বাসা উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। এখন আপনি একটি ইমেল লিখুন এবং বলুন যে আপনি আসবেন। ইমেল বা চিঠি লেখার ক্ষেত্রে মেইন পরীক্ষায় আপনাকে কিছু পয়েন্ট কভার করতে হবে। এখানে উদাহরণস্বরূপ কিছু পয়েন্ট উল্লেখ করা হলো। Danken Sie für die Einladung, আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান। Sagen Sie, dass Sie kommen, বলুন যে আপনি আসছেন। Bieten Sie Hilfe bei der Vorbereitung an, পার্টি প্রস্তুতিতে সাহায্য করার জন্য প্রস্তাব দিন। Fragen Sie, was Sie mitbringen sollen, জিজ্ঞাসা করুন আপনি কি নিয়ে আসবেন। Bitten Sie Informationen zur Anfahrt, তাদের বাসায় যাওয়ার পথ সম্পর্কে তথ্য চান। তো এবার চলুন একটি স্যাম্পল উত্তর দেখে নিই। তো সাবজেক্টটি লেখা হয়েছে এভাবে, Zusage zur Einladung, আমন্ত্রণ গ্রহণের ইমেইল। Lieber Anton, liebe Ania, প্রিয় আন্তন ও প্রিয় আনিয়া। Vielen Dank für die Einladung, আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ। Es freut mich sehr, dass ihr eine neue Wohnung habt und dass ich euch wiedersehe. তোমাদের নতুন বাসা হয়েছে জেনে এবং তোমাদের সাথে তোমাদের আবার দেখতে পাবো বলে আমি খুব খুশি। Ich habe an diesem Tag Zeit und kann früher zu euch kommen, bei den Vorbereitungen für die Party zu helfen.
সেই দিন আমার সময় আছে এবং আমি তোমাদের বাসায় আগে যেতে পারি পার্টির প্রস্তুতিতে সাহায্য করতে। Was wünscht ihr euch für die neue Wohnung? Ich möchte euch gern etwas schenken. তোমাদের নতুন বাসার জন্য তোমরা কি চাও? আমি তোমাদের কিছু উপহার দিতে চাই। Habt ihr vielleicht schon eine Uhr für die Küche? তোমাদের কি রান্নাঘরের জন্য ঘড়ি আছে? Soll ich etwas zu essen oder zu trinken mitbringen? আমি কি কিছু খাবার বা পানীয় নিয়ে আসব? Es gibt einen großen Supermarkt in der Nähe meiner Wohnung. আমার বাসার কাছে একটি বড় সুপারমার্কেট আছে। Wenn ihr etwas braucht, kann ich es euch unterwegs kaufen. যদি তোমাদের কিছু দরকার হয় আমি তা পথে কিনে আনতে পারি। Zum Schluss noch eine wichtige Frage. শেষে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। Wie komme ich am besten zu euch? তোমাদের বাসায় যাওয়ার সবচেয়ে ভালো উপায় কি? Die Adresse kenne ich, aber welchen Bus soll ich nehmen? ঠিকানা আমি জানি কিন্তু কোন বাসে যেতে হবে? Bis zur Feier. পার্টিতে দেখা হবে। Viele Grüße, শুভেচ্ছা সহ আনিয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে Einladung absagen অথবা আমন্ত্রণ প্রত্যাখ্যান করা সম্পর্কে। প্রশ্নটি হচ্ছে Ihre Freundin Maria hat Sie zu ihrer Party eingeladen. Leider können Sie nicht kommen. Schreiben Sie ihr eine E-Mail. আপনার বন্ধু মারিয়া আপনাকে তার পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে, দুর্ভাগ্যবশত আপনি যেতে পারবেন না, তাকে একটি ইমেইল লিখুন। এখন ইমেইল বা চিঠি লেখার ক্ষেত্রে মেইন পরীক্ষায় আপনাকে কিছু পয়েন্ট কভার করতে হবে। এখানে উদাহরণস্বরূপ কিছু পয়েন্ট উল্লেখ করা হলো। Bedanken Sie sich für die Einladung, আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান। Sagen Sie ab und nennen Sie den Grund, যে আপনি যেতে পারবেন না তা জানান এবং কারণ উল্লেখ করুন। Schlagen Sie ein Treffen an einem anderen Tag vor, অন্য কোনো দিন দেখা করার প্রস্তাব দিন। Machen Sie einen Vorschlag, was Sie gemeinsam unternehmen konnten, আপনারা একসাথে কি করতে পারবেন সেই সম্পর্কে একটি প্রস্তাব দিন। Wünschen Sie einen schöne Feier, তাকে একটি সুন্দর পার্টির শুভেচ্ছা জানান। তো এবার চলুন একটি স্যাম্পল উত্তর দেখে নিই। এখন সাবজেক্টটি লেখা হয়েছে এভাবে, Absage zur Einladung, vielleicht nächste Woche, আমন্ত্রণ গ্রহণ করতে পারছি না, হয়তো পরের সপ্তাহে। Liebe Maria, vielen Dank für deine Einladung, তোমার আমন্ত্রণের জন্য তোমাকে অনেক ধন্যবাদ। Leider muss ich mich entschuldigen, dass ich nicht zu deiner Party kommen kann, দুঃখিত আমি তোমার পার্টিতে আসতে পারবো না, এজন্য ক্ষমা চাইছি। Ich habe vor, meine Mutter dieses Wochenende zu besuchen, এই সপ্তাহান্তে আমি আমার মায়ের সাথে দেখা করার পরিকল্পনা করেছি। Vielleicht konnten wir uns nächste Woche treffen, wenn ich von meiner Mutter zurück bin, হয়তো আমরা পরের সপ্তাহে দেখা করতে পারি যখন আমি মায়ের কাছ থেকে ফিরে আসব। Wir konnten gemütlich in ein Café gehen oder einen Spaziergang machen, আমরা আরাম করে কোনো ক্যাফেতে যেতে পারি অথবা একটু হাঁটতে পারি। Was denkst du darüber? Oder hast du eine andere Idee? তুমি কি ভাবছো তার এই বিষয়ে, অথবা তোমার কি কোনো ভিন্ন আইডিয়া আছে? Hauptsache wir sehen uns, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমরা যেন দেখা করতে পারি। Ich wünsche dir eine wunderschöne Feier, তোমার পার্টি দারুণ হোক, এই শুভ কামনা রইল। Bis zum nächsten Mal, পরের বার দেখা হবে। Viele Grüße, শুভেচ্ছা সহ আনিয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে Einladung schreiben অথবা নিজে আমন্ত্রণপত্র লেখা। প্রশ্নটি হচ্ছে Sie sind umgezogen und möchte eine Einweihungsparty machen. Schreiben Sie eine E-Mail an Ihre Freundin oder Ihren Freund und laden Sie ein. অর্থাৎ আপনি নতুন বাসায় উঠেছেন এবং একটি বাসা উদ্বোধনের পার্টি দিতে চান। ইমেল বা চিঠি লেখার ক্ষেত্রে মেইন পরীক্ষায় আপনাকে কিছু পয়েন্ট কভার করতে হবে। এখানে উদাহরণস্বরূপ কিছু পয়েন্ট উল্লেখ করা হলো, যেমন Warum feiern Sie, আপনি কেন পার্টি করছেন? Wann und wo ist die Party, পার্টিটি কখন এবং কোথায়? Was gibt es zu essen und zu trinken, পার্টিতে কি খাবার এবং পানীয় থাকবে? Müssen die Gäste etwas mitbringen, অতিথিদের কিছু নিয়ে আসতে হবে কিনা? Bitten Sie um eine Rückmeldung, একটি উত্তর বা নিশ্চিতকরণ চেয়ে নিন। তো এবার চলুন একটি স্যাম্পল উত্তর দেখে নিই। এখানে সাবজেক্ট লেখা হয়েছে এভাবে, Einladung zu meiner Einweihungsparty,
আমার নতুন বাসার পার্টির আমন্ত্রণ। হ্যালো, ich bin gerade umgezogen, deshalb möchte ich eine Party feiern. আমি সদ্য বাসা বদল করেছি, তাই আমি একটি পার্টি দিতে চাই। Ich lade dich herzlich ein. আমি তোমাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। Die Party findet am nächsten Samstag um 12 Uhr in meiner neuen Wohnung statt. পার্টিটি আগামী শনিবার দুপুর 12টায় আমার নতুন ফ্ল্যাটে হবে। Du musst nicht mitbringen, weil ich Getränke kaufe und Pizza mache. তোমাকে কিছু নিয়ে আসতে হবে না, কারণ আমি পানীয় কিনব এবং পিৎজা তৈরি করব। Wenn du an diesem Tag Zeit hast, kannst du auch gern früher kommen, weil ich vielleicht etwas Hilfe mit den Vorbereitungen brauche. যদি সেদিন তোমার সময় থাকে, তুমি চাইলে একটু আগে আসো, কারণ প্রস্তুতির জন্য হয়তো আমার একটু সাহায্য লাগবে। Ich freue mich auf dich. তোমার জন্য অপেক্ষা করছি। Bitte sag mir Bescheid, ob du kommen kannst. তুমি আসতে পারবে কিনা দয়া করে আমাকে জানিও। Viele Grüße, শুভেচ্ছা সহ আনিয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হোটেল রিজার্ভেশন বা হোটেল বুকিং সম্পর্কে। প্রশ্নটি হচ্ছে Sie möchten ein Hotelzimmer reservieren, schreiben Sie eine E-Mail an das Hotel. আপনি একটি হোটেলে রুম বুক করতে চান, এখন একটি ইমেল লিখুন। ইমেল বা চিঠি লেখার ক্ষেত্রে মেইন পরীক্ষায় আপনাকে কিছু পয়েন্ট কভার করতে হবে। এখানে উদাহরণস্বরূপ কিছু পয়েন্ট উল্লেখ করা হলো। Ab wann und für wie lange möchten Sie bleiben? আপনি কখন থেকে এবং কতদিন থাকতে চান? Was für ein Zimmer wünschen Sie? আপনি কি ধরনের রুম চান? Möchten Sie Frühstück oder Abendessen? আপনি কি প্রাতরাশ বা রাতের খাবার চান? Bitten Sie um Informationen zu Preisen. মূল্য সম্পর্কিত তথ্য জিজ্ঞাসা করুন। Bitten Sie um eine Bestätigung. একটু নিশ্চিতকরণ বা কনফার্মেশনের জন্য অনুরোধ করুন। তো এবার চলুন একটি স্যাম্পল উত্তর দেখে নিই। এখানে সাবজেক্ট লেখা হয়েছে এভাবে: Bitte um Informationen zur Zimmerverfügbarkeit ab 15. Juni. 15 জুন থেকে কক্ষের প্রাপ্যতা সংক্রান্ত তথ্যের অনুরোধ। Sehr geehrte Damen und Herren, ich möchte ein Zimmer für 3 Nächte ab dem 15. Juni reservieren. আমি 15 জুন থেকে 3 রাতের জন্য একটি রুম সংরক্ষণ বা বুক করতে চাই। Ich würde gern wissen, ob Sie noch ein Einzelzimmer mit Frühstück und Abendessen für diese 3 Übernachtungen haben. আমি জানতে চাই এই 3 রাতের জন্য কি আপনারা এখনও প্রাতরাশ ও রাতের খাবার সহ একটি সিঙ্গেল রুম খালি রেখেছেন। Ich wäre sehr dankbar, wenn Sie mir Ihre Preise mitteilen und diese Reservierung bestätigen könnten. আপনারা যদি আমাকে রুমের মূল্য জানান এবং এই বুকিং নিশ্চিত করতে পারেন তবে আমি কৃতজ্ঞ থাকব। Bitte antworten Sie so schnell wie möglich. অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব উত্তর দিন। Ich freue mich auf Ihre Antwort. আমি আপনাদের উত্তরের অপেক্ষায় আছি। Vielen Dank im Voraus. Ich wünsche Ihnen einen schönen Tag. আগাম ধন্যবাদ। আমি আপনাদেরকে একটি সুন্দর দিনের শুভেচ্ছা জানাই। Mit freundlichen Grüßen, শুভেচ্ছা সহ আনিয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফিটনেস স্টুডিও মিটগ্লিডশাফট কুন্ডিগুং অথবা জিম মেম্বারশিপ বাতিল প্রসঙ্গে। প্রশ্নটি হচ্ছে Sie möchten Ihre Fitnessstudio Mitgliedschaft kündigen. Schreiben Sie eine E-Mail an das Studio. আপনি আপনার ফিটনেস স্টুডিওর সদস্যপদ বাতিল করতে চান। স্টুডিওতে এখন একটি ইমেল লিখুন। ইমেল বা চিঠি লেখার ক্ষেত্রে মেইন পরীক্ষায় আপনাকে কিছু পয়েন্ট কভার করতে হয়। এখানে উদাহরণস্বরূপ কিছু পয়েন্ট উল্লেখ করা হলো। Ab wann möchten Sie kündigen? আপনি কখন থেকে বাতিল করতে চান। Was ist der Grund für die Kündigung? বাতিল করার কারণ কি? Erwähnen Sie ein ärztliches Attest? একটি চিকিৎসকের সার্টিফিকেট উল্লেখ করুন। Bitten Sie um eine Bestätigung? একটি নিশ্চিতকরণ বা কনফার্মেশন চেয়ে নিন। Sagen Sie, dass Sie sich vielleicht später wieder anmelden. বলুন যে আপনি হয়তো পরে আবার সদস্য হতে পারেন। তো এবার চলুন একটি স্যাম্পল উত্তর দেখে নিই। এখানে সাবজেক্ট লেখা হয়েছে এভাবে: কুন্ডিগুং মাইনার মিটগ্লিডশাফট zum 30.11.2025। বিষয় 30/11/2025 থেকে আমার সদস্যপদ বাতিল করার অনুরোধ। Sehr geehrte Damen und Herren, hiermit möchte ich meine Mitgliedschaft in Ihrem Fitnessstudio fristlos zum 30.11.2025 kündigen.
আমি এই মাধ্যমে জানাচ্ছি যে আমি 30/11/2025 থেকে আপনার ফিটনেস স্টুডিওর সদস্যপদ বাতিল করতে চাই। Der Grund dafür ist ein gesundheitliches Problem. Ich habe einen Skiurlaub gemacht, dabei bin ich unglücklich gestürzt und habe mir das linke Bein gebrochen. এর কারণ একটি শারীরিক সমস্যা। আমি স্কি উল্লাবে গিয়েছিলাম, সেখানে আমি দুঃখজনকভাবে পড়ে যাই এবং আমার বাম পা ভেঙে যায়। Nach einer Untersuchung hat der Arzt gesagt, dass meine Verletzung gefährlich ist und ich deshalb längere Zeit keine Sport treiben darf. চিকিৎসা পরীক্ষার পর ডাক্তার বলেছেন যে আমার চোটটি খুব গুরুতর এবং এই কারণে আমি দীর্ঘ সময় কোনো খেলাধুলা করতে পারবো না। Im Anhang finden Sie das ärztliche Attest. সংযুক্তিতে আপনি চিকিৎসকের সার্টিফিকেট পাবেন। Wenn es mir wieder gut geht, werde ich mich gern wieder bei Ihnen anmelden, weil Sport meine Leidenschaft ist. যখন আমি আবার সুস্থ হব, আমি আনন্দের সাথে আবার আপনার স্টুডিওর সদস্য হতে চাই, কারণ খেলাধুলা আমার আবেগ অথবা প্যাশন। Ich bitte um eine schriftliche Bestätigung meiner Kündigung. আমি আমার সদস্যপদ বাতিলের একটি লিখিত নিশ্চিতকরণ বা কনফার্মেশন চাচ্ছি। Mit freundlichen Grüßen, শুভেচ্ছা সহ আনিয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হ্যান্ডি ফারট্রাক কুন্ডিগেন অথবা মোবাইল কন্ট্রাক্ট বাতিল প্রসঙ্গে। প্রশ্নটি হচ্ছে Sie möchten Ihren Handyvertrag kündigen. Schreiben Sie eine E-Mail an die Firma. আপনি আপনার মোবাইল চুক্তি বাতিল করতে চান, কোম্পানিকে এখন একটি ইমেইল লিখুন। ইমেইল বা চিঠি লেখার ক্ষেত্রে মেইন পরীক্ষায় আপনাকে কিছু পয়েন্ট কভার করতে হবে। এখানে উদাহরণস্বরূপ কিছু পয়েন্ট উল্লেখ করা হলো। Wann haben Sie den Vertrag abgeschlossen? আপনি কখন চুক্তিটি করেছিলেন? Wie lange läuft der Vertrag? চুক্তিটির মেয়াদ কতদিন ছিল? Warum möchten Sie kündigen? আপনি কেন চুক্তি বাতিল করতে চান? Zu welchem Datum kündigen Sie? আপনি কোন তারিখ থেকে চুক্তি বাতিল করতে চান? Bitten Sie um eine schriftliche Bestätigung. একটি লিখিত নিশ্চয়তা বা নিশ্চিতকরণ চেয়ে নিন। তো এবার চলুন একটি স্যাম্পল উত্তর দেখে নিই। এখানে সাবজেক্ট লেখা হয়েছে এভাবে, কুন্ডিগুং মাইনাস হ্যান্ডি ফারট্রাকস। বিষয় আমার মোবাইল চুক্তি বাতিল প্রসঙ্গে। এরপরে আপনি আপনার গ্রাহক নাম্বারটি লিখবেন। Sehr geehrte Damen und Herren, letztes Jahr habe ich bei Ihrer Firma einen Handyvertrag abgeschlossen. গত বছর আমি আপনার কোম্পানির সঙ্গে একটি মোবাইল চুক্তি করেছি। Der Vertrag läuft 2 Jahre bis zum 7.7.2025. এই চুক্তির মেয়াদ 2 বছর, যা 7/7/2025 পর্যন্ত চলবে। Jetzt möchte ich diesen Vertrag kündigen, weil ich in 2 Monaten nach Frankreich umziehen muss. আমি এখন এই চুক্তি বাতিল করতে চাই, কারণ 2 মাসের মধ্যে আমাকে ফ্রান্সে চলে যেতে হবে। Aus diesem Grund kann ich Ihre Dienstleistung nicht mehr nutzen. এই কারণে আমি আপনার সেবা আর ব্যবহার করতে পারবো না। Hiermit kündige ich den Vertrag fristgemäß zum 14.09.2025. এই মাধ্যমে আমি আমার চুক্তিটি 14/9/2025 থেকে নিয়মমাফিকভাবে বাতিল করছি। Bitte schicken Sie mir eine schriftliche Bestätigung der Kündigung. অনুগ্রহ করে চুক্তি বাতিলের একটি লিখিত নিশ্চিতকরণ বা কনফার্মেশন পাঠান। Vielen Dank im Voraus für Ihre Mühe. আপনার কষ্টের বা সহযোগিতার জন্য আপনাকে আগাম ধন্যবাদ। Ich wünsche Ihnen einen schönen Tag. আমি আপনাকে একটি সুন্দর দিনের শুভেচ্ছা জানাই। Mit freundlichen Grüßen, শুভেচ্ছা সহ আনিয়া। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে Hochzeitseinladung annehmen অথবা বিয়ের আমন্ত্রণ গ্রহণ করা। প্রশ্নটি হচ্ছে Ihre Freunde Anton und Anja haben Sie zu ihrer Hochzeit eingeladen. Schreiben Sie eine E-Mail und sagen Sie so. আপনার বন্ধু আন্তন ও আনিয়া আপনাকে তাদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন। এখন আপনি একটি ইমেইল লিখুন এবং বলুন যে আপনি আসছেন। ইমেইল বা চিঠি লেখার ক্ষেত্রে মেইন পরীক্ষায় আপনাকে কিছু পয়েন্ট কভার করতে হবে। এখানে উদাহরণস্বরূপ কিছু পয়েন্ট উল্লেখ করা হলো। Bedanken Sie sich für die Einladung. আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান। Sagen Sie, dass Sie kommen. বলুন যে আপনি আসবেন। Fragen Sie nach einem möglichen Geschenk. কোনো উপহার দেয়া যেতে পারে কিনা তা জিজ্ঞাসা করুন। Bitten Sie um eine Wegbeschreibung zur Feier. অনুষ্ঠানে পৌঁছানোর পথ নির্দেশ জিজ্ঞাসা করুন। Freuen Sie sich auf das Fest. অনুষ্ঠানের জন্য আপনার আগ্রহ বা আনন্দ প্রকাশ করুন।
তো এবার চলুন একটি স্যাম্পল উত্তর দেখে নিই। এখানে সাবজেক্ট লেখা হয়েছে এভাবে: সুজাগে সুর হোকসাইটস ফায়া, বিয়ের অনুষ্ঠানে আসার সম্মতি। লিবার আন্টন, লিবে আনিয়া, ফিলেন ডাঙ্ক ফুর দি নেটে আইনলাদুং সু অয়রার হোকসাইট, তোমাদের বিয়ের জন্য সুন্দর আমন্ত্রণের জন্য ধন্যবাদ। ইসাবে মিশ জের দারুবা গেফ্রয়েট উন নেমে দি আইনলাদুং গার্নে আন, আমি এটা পেয়ে খুব খুশি হয়েছি এবং আনন্দের সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করছি। এস ইস্ট শোন দিজে বেসনদারেন টাগ মিট অয়েশ ফায়ার্ন সু দুরফেন, এই বিশেষ দিনটি তোমাদের সঙ্গে উদযাপন করতে পারাটা সত্যিই দারুণ। ইস মস্টে অয়েশ আউখ আইন গেশেং বিট ব্রেঙ্গেন, আমি তোমাদের জন্য একটি উপহার নিয়ে আসতে চাই। ভুনস্ট ইয়া অয়েশ এটওয়াস বেস্টিমটেস অডা হ্যাপ্ট ইয়া আইনে ভুনস লিস্টে, তোমাদের কি কোনো নির্দিষ্ট কিছু দরকার অথবা কোনো ইচ্ছের তালিকা আছে? Ich bin schon gespannt auf die Feier und freue mich darauf, euch und die anderen Gäste zu sehen. আমি অনুষ্ঠানের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এবং তোমাদের ও অন্যান্য অতিথিদের দেখার জন্য উচ্ছ্বাসিত। Zum Schluss noch eine wichtige Frage, শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। Ich kenne die Stadt, aber diese Adresse kenne ich nicht. আমি শহরটিকে চিনি কিন্তু এই ঠিকানা চিনি না। Konnt ihr mir bitte den Weg beschreiben oder mir sagen, wie ich am besten dorthin komme? তোমরা কি আমাকে দয়া করে রাস্তা বুঝিয়ে দিতে পারো অথবা বলো কিভাবে সেখানে সবচেয়ে ভালোভাবে পৌঁছানো যায়? Bis zur Feier. Ich freue mich schon sehr. অনুষ্ঠানে দেখা হবে, আমি খুব আনন্দের সঙ্গে অপেক্ষা করছি। Liebe Grüße, ভালোবাসা সহ শুভেচ্ছা, আনিয়া। তো আজকে এই পর্যন্তই। ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। আবার দেখা হবে পরবর্তী লেসনে। ধন্যবাদ।